আজ বালুরঘাটে বুনিয়াদপুরে বিভিন্ন ইস্যু নিয়ে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। এর আগে গতকাল বালুরঘাটে সভা থেকে নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তৃতীয় দফার ভোটের আগে বালুরঘাটে রাজনীতির পারদ তুঙ্গে। ভোটের পারদ যতই চড়ছে ততই মোদীর বিরুদ্ধে সুর চড়াচ্ছেন মমতা। শুক্রবার বালুরঘাটে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে সভা করেন মমতা। সেখানেই মোদীকে তীব্র আক্রমণ। মোদীবাবুর নামে এখন সিনেমা বানাচ্ছে, মোদীবাবুর নামে দোকান বানাচ্ছে, মোদীবাবুর নামে কোর্ট বানাচ্ছে, আর বাকি কি আছে? কদিন বাদে শুধু জুতোটা বানানো বাকি থাকবে, আর সেই জুতো পরে আমরা সবাই ভারতবর্ষে ঘুরে বেড়াবো। আজকে মা বোনেরা কি বলে জানেন? বলে, ওরে বাবারে গব্বর সিং আসছে রে, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, গব্বর এলো দেশে, সব অধিকার কেড়ে নিল, বাঁচবো আমি কিসে? বাঁচার জায়গা নাই। আমরা 2 টাকা কিলো চালের ব্যবস্থাও করে দিই, আমরা আদিবাসী শিল্পীদের ভাতাও দিই। বিজেপিকে সমর্থন করবেন না, ওরা আদিবাসীদের উপর অনেক অত্যাচার করেছে। কারো কথা শুনে বিজেপিকে ভোট না দিস, বিজেপিকে ভোট দেবেন না। বাদ যায়নি এনআরসি প্রসঙ্গ। বাংলায় এনআরসি করব, আমি বলি ওটা ন্যাশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তুমি ভাবছো সবাইকে তোমার কাছে নিতে হবে? তোমাকে আমরা এনবিসি করব, মানে ন্যাশনালি তোমায় বিদায় সার্টিফিকেট দেবো যদি এখানকার কোনো লোককে তাড়াতে হয়। আর একটা আইন করছে নাগরিকের অধিকার। আমরা তো নাগরিক নই, অলরেডি আমরা তো নাগরিক। লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব বিরোধীরা। সেই কেন্দ্রীয় বাহিনীকেও সহযোগিতার বার্তা তৃণমূল নেত্রীর। আমার যত সেন্ট্রাল ফোর্সেস আছে এবং স্টেট फोर्सेस আছে, बॉर्डर सिक्योरिटी फोर्स जरा आছেন, आप लोगों को पास मैं एक कहने चाहूंगी, आप लोग एक साथ में काम करिए। कोई पार्टी का लिए कोई काम नहीं करेगा। आप बीजेपी का बात सुन के ऐसा कुछ मत कीजिए। आप भी हमारा घर का लड़का है, आप भी हमारा घर का लड़की है। बीजेपी के बात मत सुनिए। कल तो और कोई गवर्नमेंट आ जाएगा, कल तो बीजेपी का गवर्नमेंट नहीं रहेगा, तब क्या होगा? कौन देखेगा? 23 এপ্রিল তৃতীয় দফার ভোট বালুরঘাটে। আবার দেখা হবে। ভালো থাকবেন। বিজেপিকে রাজনৈতিক কবর দিন। আগামী দিনে দেশের সরকার গঠন করবে তৃণমূলই। অন্যান্য সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ফের বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে অনুপ সান্যাল ও তুহিন দাসচন্দ্র, নিউজ 18 বাংলা, বালুরঘাট। আজকে বুনিয়াদপুরে নরেন্দ্র মোদী তিনি একটা ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন এবং আজ গতকাল আমরা দেখেছি সেই একই জায়গা থেকে নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে আজকে নদিয়াতেও জোড়া সভা রয়েছে মমতার। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালীগঞ্জ এবং রানাঘাট কেন্দ্রের অন্তর্গত বগুলায় এই সভা করবেন দলীয় প্রার্থীর সমর্থনে তৃণমূল নেত্রী। আজকের এই দুটি সভা থেকে নরেন্দ্র মোদীর জবাবে প্রত্যুত্তর দেন কিনা সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। ইতিমধ্যেই আমরা দেখেছি এর আগেও বিভিন্ন সভা থেকে নরেন্দ্র মোদী এবং তার সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন ইস্যু তুলে ধরেছেন। পাশাপাশি আজকে নরেন্দ্র মোদীও রাজ্যে এসে একটির পর একটি ইস্যু নিয়ে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে। তার মধ্যে যেমন সারদা, নারদা, রোজভ্যালিকার কথাও তুলে ধরেছেন। চিটফান্ডের পাশাপাশি আরও অন্যান্য বিষয় রয়েছে। কর্মচারীদের ডিএর উল্লেখ করেছেন, তোলাবাজি নিয়ে উল্লেখ করেছেন। এর পাশাপাশি গতকাল আমরা দেখেছি গব্বর সিং বলেছিলেন নরেন্দ্র মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আবারও স্পিড ব্রেকার বলে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদী। গতকাল আদিবাসীদের ভোট নিয়েও টার্গেট করেছিলেন নরেন্দ্র মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসি প্রসঙ্গও ছিল। আজকে সব প্রসঙ্গই তুলে পাল্টা আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বুনিয়াদপুরের সভা থেকে। এখন দেখার আজকে নদিয়ার জোড়া সভায় মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে আজকে দলীয় প্রার্থীর সমর্থনে নদিয়ার কালীগঞ্জে এবং নদিয়ার বগুলাতেই জোড়া সভা করবেন মুখ্যমন্ত্রী। সেখানে কি উত্তর দেন, পাল্টা কি জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক মহলের নজর রয়েছে সেদিকেই।